ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন পীরে দিল দরিয়ায় ডুবে দে করে পাগল মন পীরে দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাটি দেখবে রে তুই উজান বাটি, কোথায় কি রতন, ঠিক কিনা তোরে কোন ঠিক কিনা। দিল যখন হবে খাটি দেখবি রে তুই উজান বাটি, কোথায় কি রতন। ওরে ওই নদীর গহীন দলে রে, হায় হায় ওই নদীর গহীন জলে রে, আছে হীরা আর কাঞ্চন, আছে হীরা আর কাঞ্চন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। মারহাবা জোরে কোন, আরো জোরে কোন মারহাবা। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মিসবাউদ্দিন ফকির সাহেব খতেম মানিকগঞ্জ দরবার শরীফ, প্রধান আলোচক নবযুগের উদীয়মান তরুণ আলোচক সুমিষ্টভাষী হাফেজ হযরত মাওলানা জুনাইদ ফারুক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন পীর তরিকত মুজাহিদ আহলে সুন্নাত আবদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ মোহাম্মদ উল্লাহ জাহাঙ্গীর আল ফয়েজ রব্বানী সাহেব, খলিফা ফয়েজ রব্বানিয়া দরবার শরীফ টাঙ্গাইল। আলোচনা করেছেন আশিক রাসূল পীর কামেল সারা বাংলা এবং ভারত সফরকারী হযরতুল্লাহ হযরত মাওলানা শামসুল ইসলাম পীর সাহেব গারোবাগ দরবার শরীফ নান্দাইল। আলোচনা করেছেন জিগান উলামায়ে কেরাম মুআজ্জাজ মুহতারাম সার্বিক তত্ত্বাবধানে আশরাফুল আলম সুমন সাহেব সহ আমার বাবারা, বন্ধুরা, মা বোনেরা সবাইকে আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত এবং মর্মাহিত, আজকে সময় অল্প দিতে হবে, কারণ আমার বাড়ি একেবারেই মিশানো একটা মাহফিল, এখানে না গেলেই না হবে, যার কারণে অল্প একটু আলোচনা করব। আপনারা কষ্ট পাবেন, মানে কষ্ট পাবেন, কেউ কইেন না যে হুজুর আরেকটু করেন, শেষে এই কথা কেউ কইেন না। প্রধান অতিথি আসবে, আপনাদের মন ভরে আলোচনা শোনাইবে, আলহামদুলিল্লাহ কোন। কারণ আমরা তো প্রত্যেক দিনেরই বক্তা, যেহেতু 2-3 বছর ধরে যাই, কথা কোন ঠিক কিনা, ঠিক কিনা। যাই হোক, বিষয়টা হচ্ছে আজকের এই মাহফিল গত বছরও মাহফিল ছিল এই মাঠের মধ্যেই, আডু পানির মধ্যে বই আপনারা ওয়াজ শুনছেন, কথা কোন ঠিক কিনা। আজকে কি পানি আছে কোনো, কথা বলে পানি আছে কোনো, কিন্তু রাস্তার যারা খারাপ রয়েছে এরা মনে হয় পানি টানি আছে, মনে করতেছে যে গতবারের মতোই বইলেনি ফুটকি বিজ্জা যায়, আর নয় বয় না কেরে। হ্যাঁ, যাই হোক, বসবে। আমি সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর যে আলোচনাটা রাখছে এখান থেকে শুরু করি। কষ্ট হবে আপনাদের, জোরে কন্যা, কষ্ট হবে, কারণ অনেকের একটা আকর্ষণ রয়েছে যে শামসুল ইসলাম হুজুর কি না জানি কই লইলে, এদের মধ্যে একটা প্রেম লাগিয়ে রয়েছে, কথা কোন ঠিক কিনা। তাহলে আমারও যেহেতু সময় কম, এই জন্য এই সময়ের ভিতরেই ফরিদউদ্দিন আখতার রহমতুল্লাহি আলাইহির ঘটনাটা শেষ করি। কষ্ট হবে আপনাদের, না তো কেউ আডা শুরু করবেন যে মৌলভী সাহেব আপনারা মিললে হরছেন, তা আমরা তাকে আর কি লাভ, কথা কয় না। বাঙালি বড় জঞ্জালি বাজান, এটা খুব বেজাল। আন্তাজি বাড়ি শুরু করবো, মাসলা হইলো পরে, আগে বাইরে নেই, কথা কয় ঠিক কিনা। গাড়ি ভাঙ্গা বুঙ্গার লোক দেশের মধ্যে অভাব আছে, কথা কয় না, অভাব আছে। মাজার ভাঙ্গনের লোক দেশ অভাব আছে। মাজারে করছে কি, এটা হলো ফেডব্যাক কল, কথা কন ঠিক কিনা। মাজার শব্দের অর্থই হচ্ছে জিয়ারতের স্থান, জিয়ারত করবে, আল্লাহ আল্লাহ রাসূলের সান্নিধ্য পাবে। এই বাংলার জমিনে কোন লাহাবি, কোন ওয়াহাবি, কোন মুতাজিলা, কোন শিয়া, কোন মওদুদি ইসলাম মানে নাই। ইসলাম এনেছে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি, তাকে আটকাইবার জন্য অনেক বেঈমানের দল
তাকে দামাইবার জন্য চেষ্টা করেছিল। রাজা গৌর গোবিন্দ অনেক চেষ্টার পরেও যখন পারল না, জায়নামাজে করে যখন তিনি আসলেন, আসার পরেও যখন পারে না, তীর ধনুক মারে উপরে উল্টা যায়, তখনও যখন পারে না, তখন চিন্তা করলো মুসলমানকে এইভাবে থামায় রাখা যায় না, মুসলমানের ঈমান নষ্ট করতে হবে। মুসলমানের ঈমান নষ্ট করতে পারলেও ঈমানদারের ঈমান কখনোই নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, কারণ মুসলমান হওয়া যায়, ঈমানদার হওয়া যায় না। মুসলমান হওয়া যায়, ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়া বড় কঠিন বিষয়। ঈমানদার হতে গেলে প্রেম থাকতে হবে, মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? এই ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি মার কাছে যায়, মা তাইলে এখন আমি কোথায় যাব? আমার একজন পীর মুর্শিদ আছে। সুবহানাল্লাহ, জোরে কয়। আমার একজন পীর মুর্শিদ আছে, বলে কলন্দ রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে যদি তুমি যাও তাইলে তুমি এটার সন্ধান পাওয়া যাইবা। কারণ সব সন্ধান সব জায়গায় মিলে না। কথা কোন ঠিক কি না? জোরে কোন ঠিক কি না? আলতু ভাই মাঝে মধ্যে ডাক্তারির দোকানে বসে, শ্বশুরের এখানে, এই বেটার দোকানে গিয়ে যদি কাঁচামরিচ কুজুন পাওয়া যাইব, কথা কয় না, চাইলে দইরে মাইরও দিতে পারে। কথা কন ঠিক কি না? এই জন্য যে যে ব্যবসা করে এই ব্যবসার মর্ম সে বুঝে। মা ডাক দিয়া কই, বাবা রে, ও বাবা শুন, আমি তোরে একটা চিঠি লিখে দেই। এই চিঠি নিয়ে হাতের মধ্যে ডাক দিয়া কয়, মা গো, ও মা, এই চিঠির পথ তো অনেক লম্বা, কেমনে যাব? কয়, অন্তরে যদি প্রেম থাকে রে, পৌঁছায়া দিবে আমার আল্লাহ। চিঠি হাতের মধ্যে নিল, হাতের মধ্যে চিঠি নিয়ে চলতে শুরু করলো। মা আবার ডাক দিয়া কয়, শোনো, বিপদের মধ্যে যদি কোনো সময় পয়রা যাও, তাইলে রাহমাতাল লিল আলামিনের প্রেমের গান গাইবা। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? নবী সারা দুনিয়া আখিরাতে উদ্ধার করণের কেউ আসেনি। কথা কয় না, আসেনি? নবী সারা উদ্ধার করার মতো কেউ নাই। এইবার যখন চলতে শুরু করলো, হাঁটতে 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 হাঁটতে, আগে তো বিমান ছিল না, ট্রেন ছিল না যে যাইতে পারে। রাস্তার মধ্যে মা বলছে, বাবা রে, বিশাল বড় একটা জঙ্গল পাইবে, এই জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় ভাগ ভাল্লুক থাকে। তবে তুমি বই কইরো না, তোমার মায়ের দোয়া তোমার সঙ্গে আছে রে। মায়ের দোয়া যদি কারো সঙ্গে থাকে, পৃথিবীর কোন শক্তি তাকে কাবু করতে পারে না। কথা কোন ঠিক কিনা? কয়, তোমার মা দোয়া তোমার সাথে আছে, তোমার টেনশন নাই, সামনের দিকে যাও। যাইতে শুরু করলো, যাওয়ার সঙ্গে সঙ্গে যায় দেখে জঙ্গল তো কইছে বেড়া, তো মনে হচ্ছে স্বাভাবিক জঙ্গল, আগের জঙ্গল বুঝে নেই তো। আগে এইসব জায়গার মধ্যে হাঁটতে পারছে মানুষ দিনের বেলা, যারা মুরব্বীরা আছেন তারা কইতে পারবেন হাঁটতে পারছে। আরে না, বালা জায়গা দিয়ে তো হাঁটতেছে না, করিমগঞ্জ বাজারের ভিতরে ডরাইছে। কথা কোন ঠিক কিনা? সব বড় বড় জঙ্গল ছিল। এই জঙ্গলের কাছে গিয়ে চিন্তা করে, আমি ছোট মানুষ, আমি এত ছোট একটা মানুষ, এই মানুষটা আবার এই জঙ্গল দিয়ে কেমনে পাড়ি দিবে? কিন্তু তার মনে একটা বিশ্বাস আছে যে আমার মার দোয়া আছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরে, গভীর মনোযোগ। জঙ্গলের ভিতরে যখন ঢুইকা গেছে রে, তার তো মনের মধ্যে একটা বিশ্বাস, এক হইল মায়ের দোয়া, আর একটা হইল আল্লাহর ওলির সোহবত পাওয়ার জন্য যাইতেছি, আমার মরণ হবে না। কথা কোন ঠিক কিনা? আশিকের মরণ আসেনি। কথা কয় না, আশিকের মরণ আসেনি। আশিকের কোনো মরণ নাই। চলতে শুরু করলো, হঠাৎ করে শুনে বিশাল বড় বাঘ আসতে শুরু করলো। হাউমাউ যখন শুরু কইরা দিছে গো, আমার কামলেওয়ালা নবীর শানে দরুদ পড়ে রে। দরুদ পড়তে 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 হঠাৎ কইরা তাকায়া দেখে রে, তার সামনে আইসা বাঘগুলো আমার নবীর দরুদ পড়ে। আর জোরে করলে সুবহানাল্লাহ। কারণ মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার? ঠিক কিনা? জোরে কর।
আওয়াজ দেয়া কোন ঠিক কিনা আরেক পাগলাই কয় হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর দিয়ে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না ঠিক কিনা কোন তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে মদিনায় ঠিক কিনা বলে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা তোমায় পাবার আশায় এই মন ছুটে মদিনায় এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর থেকে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার ডাক দিয়া কয় হায়রে মা কইছে নবীর শানে দরুদ পড়তাম বাগগুলা দিয়ে দেখি নবীর শানে দরুদ পড়ে প্রেমের খেলা আরম্ভ হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে কর প্রেমের খেলা যখন শুরু হয়ে গেছে গো এই প্রেমের খেলা দেখার পরে হঠাৎ করে বাগের জঙ্গল পার হয়ে গেল সংক্ষিপ্ত আকার শর্ট করে দিলাম এই জঙ্গল পার হইয়া তাকায় দেখি বিশাল বড় একটা নদী দেখা যায় এই নদীর মধ্যে কোনো মাঝি নাই কোনো মাল্লা নাই ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে হাইরে কি সর্বনাশ এখন আমি কি করব বলি কলমদর তারার তো এশক চক্ষু কলব চক্ষু খোলা চক্ষু দিয়া তাকায় দেখে এমন এক পাগলা আসতেছে এই পাগলা তো আমার আয়েশা শুধু জ্বালাইবো আর জ্বালাইবো এই পাগলারে আমার কাছে আসতে দেওয়া যাবে না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো ও আল্লাহ এই পাগলা যেন এই পারে না আসতে পারে যত মাঝি মাল্লা আছে সবকিছু আল্লাহ তুমি দলায়া দাও কোনো মাঝি নাই কোনো মাল্লা নাই কোনো নৌকা নাই রে এখন সে নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় কি করবে গো চিন্তায় বইরা গেল হাইরে এই নদী এখন আমি কেমন করে বাহির হইব এই নদীর কাছে দাঁড়ায় দাঁড়ায় যার কাছে চাইলে কেউ কোনোদিন ফিরত পায় না আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় চোখের পানি চাইরা কান্দে চোখের পানি চাইরা কান্দা কয় মাবুদ এটা কি মুসিবতের মধ্যে পড়লাম এই মুসিবতের মধ্যে তো আর জীবনে আমি কোনোদিন পড়ি নাই এমন সময় কয় আল্লাহ গো ও আল্লাহ 12 বছর পর্যন্ত না খায় আমার মামার বাড়িতে খেদমত করছি মামা মাথার মধ্যে হাত বুলায় যে জিনিস দিছে এই জিনিসটা আমার ভিতরে আছে কি জিনিসটা দিয়েছিল হুজুর হয়তো বা শর্টকাটে বলতে পারে নাই এই ব্যক্তিটা যখন এই ডাক দেয়া কয় ও বাবা রে ও ফরিদ তুমি যে তোমার মামার বাড়িতে এতদিন পর্যন্ত গোলামি করলা তুমি কি পাইলা আমার একটু বলো আগে তাকাইলে আসমান দেখতে পাইতাম এখন আসমানের উপরে কি আছে আমি দেখতে পাই সাগরের পরে তো আমি পাইছি আল্লাহ তুমি আমার চক্ষুটা একটু কইলা দাও দেখি কি ঘটনা ঘটছে সুবহানাল্লাহ চক্ষু যখন কইলা দিছে মুরাকাবার মধ্যে যাইয়া দেখে হাইরে ঘটনা তো অন্যরকম যেই বেড়ার কাছে আইছে এই বেড়া দিয়ে কয় আইস না দূরা যা সুবহানাল্লাহ কয় জোরে কন্যা সুবহানাল্লাহ কয় আমারে কেন দূরে সরাইতে চায় নিশ্চয়ই তার মধ্যে একটা কারণ আছে না নাই একটা কারণ আছে কিন্তু সে যেহেতু খেলতে চাইতেছে আমিও তো খেলোয়াড় কম না ছোটবেলা থেকে আমি খেলি সুবহানাল্লাহ কইতেন না
যে বেটা কয় জেলা আমারে মিষ্টি খাওয়ায় তারই যদি না দেখতে পাই তাইলে আমার আবার কিসের নামাজ রোজা? সুবহানাল্লাহ কইতেন না? ওরে গুরিস না এর দেরি বিদেশে, আপন ঘরে তালাশ কর, মানব ঘরে আছে কাবা ঘর। ওরে মানব ঘরে আছে কাবা ঘর, দুই রকমের কাবা ঘর আছে, দুইজনে দুই বানায় আছে রে। ওরে এক কাবা ইব্রাহিম করছে, এক কাবা ইব্রাহিম করছে, জানরে মক্কার শহর, মানব গড়ে আছে কাবা ঘর। ওরে মানব গড়ে আছে কাবা ঘর। কথা কোন ঠিক কিনা? আগে এই কাবাটারে সংশোধন করে আল্লাহ সব হয়ে যাইব আপনার। কারণটা হইছে কি, কলবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের কলবটাই হইল আমার আল্লাহর আরশ। এইটা যেই কোনো বেড়ার আরশের মধ্যে আল্লাহ ঢুকে না, একমাত্র আশেক যারা তাদের আরশে ঢুকে। কথা কোন ঠিক কিনা? আশেক সারা মাশেক মিলে না রে, আশেকের দুনিয়া আশেক সারা মাশেক মিলে না। তিনি কয় হাই রে, এই ব্যক্তি বুঝি আমার সঙ্গে এইটা করে। পকেট থেকে কাগজটা বাইর করছে, পকেট থেকে কাগজ বাইর কইরা, ছোটবেলায় মানুষ যেমনি ভাবে নৌকা চালাইতো বানাইয়া কাগজের নৌকা, এই নৌকা যখন বানাইছে গো, নৌকা বানাইয়া পানির মধ্যে চাইরা কয় আল্লাহ তুমি চাইলে তো তিলকে তাল বানাইতে পারো, তালকে তিল বানাইতে পারো। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, ও ইয়া সামিউ মুবাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। কয় তোমার নামে আমি বাঙ্গা তরির মধ্যে পা দিলাম। জোরে কয় না? এমনের মানুষ মনে হয় গুসা, হ্যাঁ এমনি মানুষ একটু গুসা গুসা নাকি? তাহলে আল্লাহু আকবার। গুসা না, এমনি কুয়াশা একটু বেশি পড়তেছে তো, এরপরেও কইতাছে বইছি যখন আর উঠতাম না। মারহাবা কর, জোরে কর মারহাবা। এরা একটু সরস, এরা একটু সরস, এটা লাগে রাউটা একটু কম করে। এইবার ডাক দিয়া কয় মাবুদ, ও মাবুদ, আমার মুর্শিদের নামে নৌকার মধ্যে উঠলাম। ওঠার পরে কই বিসমিল্লাহির রাহমানির রহিম। কার নামে উঠছে? কথা কয় না, কার নামে উঠছে? যা করবেন সবকিছুই আল্লাহর নামে করতে হবে, কারণ সবাই ঘুমাইলেও আল্লাহ কিন্তু, কথা কয় না, আল্লাহ কিন্তু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম আছে? আল্লাহ ঘুমাইলে দুনিয়াই থাকবো নি। লম্বা করলে আলোচনা লম্বা হয়ে যাইব। আমি চাইতাছি যে তাড়াতাড়ি 2 ঘন্টা 10 মিনিটে পড়তাম। মারহাবা কম। এইবার ডাক দেখো আল্লাহ গো, তোমার নামে পাড়ি দিলাম। হঠাৎ কইরা তাকায় দেখে কাগজের নৌকা বড় হইয়া গেছে। এখন কাগজের নৌকা যেহেতু বড় হয়েছে, নৌকায় উঠলেও তো মনে হয় চলবো। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এইবার যখন উঠছে রে, নৌকায় উঠার পরে তাকায় দেখে হাইরে নৌকা দিয়ে চলে। সুবহানাল্লাহ কয়।
ইঞ্জিল নাই, কোনো মেশিন নাই, কোনো লগি নাই, কোনো বইটা নাই, কিন্তু নৌকা চলতে শুরু করে দিয়েছে। এখন তো নৌকা যায় ওই পার তাইকা ওই পাগলা কয় মাবুদ তুমি কি খেলা খেলাইলা? এই পাগলারে এই পারে আসার জন্য আমি কত কৌশল কাটাইলাম, এখন বুঝি কাগজের নৌকা দিয়া তুমি পার করো। জোরে কর। যদি বিশ্বাস না হয় তাইলে যাই নামাজ দিয়া যে শাহজালাল পার হইছে, হয়নি বিশ্বাস? কথা কয় না, হয়নি বিশ্বাস? এবার ডাক দিয়া কো আল্লাহ, ও মাবুদ, ও প্রাণের আল্লাহ, এই ব্যক্তিরা যদি আইসা পড়ে তাইলে তো আমার তোমার সাথে প্রেমের কালেকশনের ডিস্টার্ব হবে। কারণ যারা আল্লাহর ওয়ালা হইয়া যায়, আল্লাহর সাথে যাদের প্রেমের কথা আরম্ভ হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের সাথে তারা কথা বলতে চায় না। যতক্ষণ সময় পায় মাওলার দরবারে কথা কয়, কথা কন ঠিক কিনা? এইবার কয়া বুঝেছি ও মাবুদ, এই প্রথম আবদার জিতু রাখছো গো আল্লাহ, তুমি দ্বিতীয় আবদারটাও রাইখা বালাও। আল্লাহ কয় কি দ্বিতীয় আবদার? আল্লাহ নৌকা যেটুকু আইছে এইটুকুর মধ্যেই রাখো, সামনেও যেন না যায়, পিছনেও যেন না যায়, তবে ডুবাইও না। বেরে কর না সুবহানাল্লাহ। হাই রে, নৌকা যখন তাইমা গেছে গো, নৌকা তাইমা গেছে, কয় হাই রে কি মুসিবতে পড়লাম, আসিলাম ফারো আসলাম, এটাই তো ভালো আছি, এখন তো মাঝখানে আইছি, যাওয়ার কোন রাস্তা নেই। এইখানে চইলা গেল 7 বছর। কয় বছর? কথা কয় না, বেশি ঠান্ডা লাগছে মনে হয়। হ্যাঁ, প্রধান অতিথির নিয়ে আয় করেন, পরে কোন সময় যে ঠান্ডায় ঘুরতে পারে স্টেশন নাই, দেখতে হইলো তো বয়ে থাকলো। মারহাবা কর। ডাক দিয়া কয় হাই রে, পারের মধ্যে ছিলাম, এইটাই তো ভালো ছিল, এখন তো মাঝখানে আয়া জ্বালা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? এখন কারে তিনি উদ্দেশ্য কইরা বলবে গো? তার প্রথম পীর মামা জানের জড়িয়া দিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওসিলা দিবে 2 জায়গায়। এক জায়গায় হইল আমার নবীর ওসিলা, আর এক জায়গায় হইল অবতাগু ইলাইহিল ওসিলা, দ্বারা এই ব্যাখ্যায় আসছে ওলি আল্লাহদের ওসিলা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া কন্না আল্লাহু আকবার। চোখের পানি পালায় আর চাইরা কান্দে, ও মুর্শিদ একই আমার বাঙ্গানা, তার উপরে তো ফানবা, আরে জলকে ওঠে পানি রে। আল্লাহু আকবার বলেন। ও দয়াল রে, একই আমার বাঙ্গানা, তার উপরে বালবা, জলকে ওঠে পানি রে। কইয়া মুর্শিদের ঠাই এই তরির ভরসা নাই, ওরে কইয়া দয়ালের ঠাই এই তরির ভরসা নাই, ও কো দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়া রে, দিল মজায়া মুর্শিদ আপন ঘরে যায়। আল্লাহুম্মা আয় বড় হতা তবে أدعو على سيدنا। আমার বাবা যারা বন্ধুরা চোখের পানি ফানায় কান্দে। আল্লাহ কই করতাম কি, 2 জনেই তো আমার বন্ধু, কারে বেজার রাখি রে, কারে খুশি রাখি, বেজার রাখতে পারি
পারি না, খুশিও রাখতে পারি না, এখন করবোটা কি? এমন সময় কয় মাবুদ বুঝছি খেলা এই খেলা খেলে, ও মাবুদ নদীর ওই পারে বুঝি জানালা দিয়া বাইর কইরা আমারে বিপদে ফালাইয়া মুস্কি মুস্কি হাসে আল্লাহ, মাথা জেনে আর ভিতরে না যায়। সুবহানাল্লাহ কইতেন আর একটু জোরে, মাথা জেনে আর ভিতরে না যায়। হঠাৎ কইরে দেখে বড় বড় দুই শিং। সুবহানাল্লাহ জোরে কয়। এখন তো শুধু সিংলারায়, ভিতরে ঢোকার কোনো কায়দা নাই। এবার বুঝা ফালাইছে রে, যার সাথে আমি এটা করতেছি লাউ দিদি তার সাথে সম্পর্ক খুব ভালো। সুবহানাল্লাহ কোন। এমন সময় কই আল্লাহ গো, তারে আর আটকে রাখা সম্ভব না, আচ্ছা আমার কাছে পাঠাও। নৌকা চলে কয় আল্লাহ তাইলে এইলারে আটকে রাখছো কেন, এইলারেও ছাড়ো। সুবহানাল্লাহ কর। পীর মুর্শিদের কত মধুর খেলা। এইবার যখন গেল কদমের মধ্যে দইরা কয় হুজুর আপনি আমার সঙ্গে এই রকম করতেছেন কেন? আমি তো আমার মাওলারে দেখতে চাই, যিনি আমারে মিষ্টি খাওয়াইতো। কই তারে তো এইভাবে দেখা যায় না, কারণ সময় গেলে সাধন হবে না। ওরে সময় গেলে সাধন হবে না। কথা কোন ঠিক কিনা? এইবার ডাক দিয়া কই তোর মামার দরবারে তোরে কি দেখাই নাই? কই দেখাইলে কি আপনার কাছে আমি আইতাম? কই তাইলে শোন, আমার কাছে যেহেতু আইছস আমার কিছু শর্ত আছে। কই কি শর্ত? এক নাম্বার শর্ত, এই নে একটা কবুতর দিলাম, এই নে তোকে একটা ছুরি দিলাম, এমন জায়গায় যাই এটা জবাই করবি যেই জায়গার মধ্যে পৃথিবীর কেউ দেখে না। এমন সময় কইটা একটা ব্যাপার হইল না, কেন তো এমনি কোনো মানুষ নাই। কথা কোন ঠিক কিনা? এর তো এমনি কোনো মানুষ নাই, একটু সামনে নিয়ে জবা করে এলাম। সুবহানাল্লাহ কয় জবা করলেও পীরের কাছ থেকে একটু দূরে যাওয়া লাগবো, কারণ ইলা দেখলেও তো মানুষে দেখলো। একটু পাহাড়ের চিপার মধ্যে যাইয়া এই কবুতর যখন জবাই করতে চাইবে গো, স্মরণ হয়ে গেছে দুনিয়ার কেউ যদি না দেখে রে, একমাত্র আল্লাহ তো সব কিছু দেখে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ শাহরগের চাইতে আরো নিকটে থাকে। তাইলে আল্লাহ যদি শাহরগের চাইতে আরো নিকটে থাকে, তাইলে আমার আল্লাহ দেখবে কি দেখবে না? কথা কয় না, দেখবে কি দেখবে না? আমার আল্লাহ তো দেখা ফালাইব। দুনিয়ার যত জায়গার মধ্যেই তুমি যায় লুকাও, সিন্ধুকের ভিতরে লুকায় থাকলেও আল্লাহর হুকুম যদি চইলা যায়, তোমার চইলা যাইতে, কথা কয় না, যাইতে হবে। তুমি যত বড় বেহরাই হও না কেন, যত বাহাদুরি হও না কেন, যত বড় পালোয়ানি হও না কেন, তুমি তো ওই আগের মানুষের মতো এত লম্বাও হইতে পারবা না, এত বড় হইতে পারবা না। এত বড় বড় মানুষ ছিল, তারাও থাকতে পারে নাই, চইলা গেছে। আর যখন যেদিন চইলা যাবে তার জন্য সেই দিন কিয়ামত। যদি ঈমানটা না থাকে, জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? কারণ বড় নামাই ডাকবে যেদিন সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়। তাহলে কোন মরণ আমায় ডাকবে যেদিন জীবন সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে। আজরাইল আমায় বলবে ও ভাই চলো তাড়াতাড়ি, যাওয়ার সময় দেখবা চেয়ে গো তোমার সবই রইল পরে, সবই রইল পরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো। কেউ মুরব্বি উঠে খেলে কি গো, বিজ্জে গেছে নিছে
ও আচ্ছা ভাই পরে ফেস লাগাই দিবেন রাত অনেক হয়ে গেছে এটা পরে বেজার লাগবে প্রসাব করে আয় বই করুন মারহাবা কর যুবক যারা এরা কোন রকম সাপ দেবো এটা আসি না নাই আসি না নাই কষ্ট হইতেছে আপনাদের রাত্র তো গভীর এখন একটু মোদার ওয়াজ না করলে আপনারা থাকবেন না ইনরা আমরা বুঝি একটু দরুদ পড়ি আল্লাহুম্মা হ্যাঁ এই আর 15 মিনিট লাগবে আইতাছি রাখো আচ্ছা বুঝছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে মুহাম্মদ আমিন কোন করতামটা কি কোন ইনতফুন হিনতফুন হিনো কইসু তারা দৌড়দৌড়ি হতাছে প্রধান অতিথি আইতাছে না ব্যাপারটা কি অন্য দিদি পাগল হয়ে পড়ে হ্যাঁ মারহাবা জোরে কোন মারহাবা প্রধান অতিথি সাহেব যেখানেই থাকেন মেহেরবানি করে আইসা বলেন কারণ আপনিও কিন্তু টাঙ্গাইল যাইবাই কারণ টাঙ্গাইলকে জুমার নামাজ পড়াইতে হবে কালকে জুমার দিন মনে আছে সবার কার মনে আছে হাত তুলেন মারহাবা কোন কারণ ফজরের নামাজ ছাড়া জুমার নামাজ হইব কথা কয় না দি ফজরের নামাজ ছাড়া জুমার নামাজ হইব তবে একটা আমরা মনের মধ্যে শান্তি আমরা ছাড়া অন্য যে কেউ এই 12টার সময় একটি মানুষ দেখাইতে পারবো কথা কয় না দি আশিক রাসূল দ্বারা দেখাইতে পারবো আর এটা সম্ভব এই নামে গভীর মনোযোগ এইবার কি করলো এই কবুতর আইরা কয় হুজুর বুঝতে পারছি আপনার খেদমত বুঝে আমার ভাগ্যে নাই কয় কেন রে কয় কারণ হইল আপনি যে বললেন নীরব জায়গার মধ্যে যাইয়া আমি এটা জবাই করতাম নীরব তো পাইলাম না কই কেন সারা দেশেই তো নীরব কই নীরব দেখলাম আমি যেই দিকেই তাকাই আমার আল্লাহ তো আমারে দেখে এবার ডাক দেয়া কই শুনবে শুন 1 নাম্বার পরীক্ষায় তুই পাস কইরা ফলাইছস 2 নাম্বার পরীক্ষা তুই আমারে 7 বছর পর্যন্ত ওজুর পানি গরম কইরা দেওয়ান লাগবো তাহাজ্জুদের সময় সুবহানাল্লাহ কোন সময় তাহাজ্জুদের সময় দুপুরে হইতো বিকালে হইতো মানতাম তাহাজ্জুদের সময় কি ঘুমাইলে ওজুর পানি দেন যাইব কথা কয় না ঘুমাইলে দেন যাইব ও মে তাহাজ্জুদের নামাজটা হইলো এটা বোনাস বাজারে গেছেন মাছ কেনার জন্য আপনি বড় একটা বাগা কিনলেন বেড়া কয় 20 টি কয় নেও 20 টি তোমারে 2 লাখ দিয়া দিলাম কথা কোন ঠিক কিনা এখন যদি মনে মনে কোন 20 টি নিলেই হইব যেহেতু আমরা দুইজন মানুষ বাগা নিতাম না ভাই 20 টি আমারে দিলাও দিব না বান্ধে তুইব কথা কয় না দিব না বান্ধে তুইব কারণ নফল দিয়া কেন যাবে না ফরজ আদায় করতে হবে এরপরে হইল নফল হইল বোনাস সেই দিকে গেলাম না লম্বা হয়ে যাবে এমন সময় ডাক দিয়া কয় হুজুর না খায় মামুর দরবারে খেদমত করলাম কোনদিন তো কোনো আবদার রাখি নাই ঠিক আছে আমি আপনাকে 7টা বছর পর্যন্ত ওজুর পানি গরম করে দিব ওজুর পানি দেওয়া শুরু কইরা দিছে রে এইবার ডাক দিয়া কয় তবে একটা শর্ত আছে শোনো কি শর্ত ও পাগলা রে এই 7 বছরের ভিতরে একদিন যদি মিস হয়ে যায় ওই দিন থেকে আবার 7 বছর গণন লাগবে সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবা একদিন মিস হয়ে গেলে আবার 7 বছর গণন লাগবে কই সমস্যা নাই হুজুর তারপরে আপনি আমারে রাখবেন নি সুবহানাল্লাহ কোন ডাক দিয়া কয় আগে কর কামটা পরে বুঝবো একদিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 6 বছর পার হইয়া 11 মাস একেবারে 29 দিনের মাথায় একদিন পার হইলেই 7 বছর কেলাও শেষ মেলাও শেষ এইবার ডাক দিয়া কয় হাইরে কি করব বুঝা উঠতে পারতেছি না আজকে তো চেষ্টা করতেছি তারপরেও আগুন কেন ধরে না আগুন কেমনে জ্বালাইব রে এই ব্যক্তিটার প্রতি ফরিদউদ্দিন আখতারের প্রতি তার এমন একটা প্রেম জায়গা গেছে গো এমন একটা ভালোবাসা জায়গা গেছে এখন সে যদি চইলা যায় তার মনেও মানায় না পীরে কান্দে আল্লাহ
আমার এই পাগলা যদি চলে যায়, সে আমাকে যে আদর করছে, যে আপ্যায়ন করছে, যে মহব্বতটা দেখাইছে, এই মহব্বত আমি কেমনে সহ্য করব? আসলাম একলা, এইটাই বালা ছিল। এখন তার আইনা তুমি আমার মহব্বত তো আরো বাড়ায় দিলা তার প্রতি। আল্লাহ গো, তোমার কাছে আমি একটা আবদার জানাই, ও গো প্রাণের আল্লাহ, এই এলাকার মধ্যে যেন আজকে কোনো আগুন না ধরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে, প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে, দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবা কেমনে, দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবা কেমনে। সুবহানাল্লাহ কইতেন না? সেই তালাটা হয় বিলাতি, ওরে কুলিলে হবে ডাকাতি, সেই তালাটা হয় বিলাতি, ওরে কুলিলে হবে ডাকাতি, কত কুল হারাইল কোন বদিন সন্ধান না জেনে, প্রেমের তালা দেখতে বানা নাই গোপনে। আল্লাহুম্মা আলা আমানা। এইবার ডাক দিয়া কয়, হুজুর বুঝলাম না আজকে কেন পানি ওঠে না, ডাকও দেয় না, কারণ ডাক দিলেও বেয়াদবি হয়। চিন্তায় পয়রা কয়, হাই রে, প্রত্যেক দিন ধরলেই আগুন জ্বলা যায়, আজকে এত কিছু করতেছে আগুন ধরে না কেন? তখন তিনি কয়, মাবুদ শেষ পারের মধ্যে আইনা বুঝি তুমি আমারে শরম দিবা। সুবহানাল্লাহ কয় না? শেষ পারে আইসা আপনি বুঝি শরম দিবেন? আল্লাহ আল্লাহ গো, আপনি শরম দিয়েন না, আপনার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ একটু আগুনের ব্যবস্থা কইরা দেন। তাকায় দেখে দূরে আগুন দেখা যায়, কিন্তু আগুনটা এই পারে না, যেই পার থেকে আইতাছে। নারে তাকবীর, জোরে কয় না? নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। যাই হোক, কইবেন যে অন্ধ হুজুর শেষ করছে না, এইটাও শেষ করছে না, একটা বেজার লাগিয়ে থাকবো, কথা কোন ঠিক কিনা? হে বাবাজিরা রে, হুজুর আইতে আইতে ঘটনা শেষ। এখন তিনি চিন্তা করলো কেমনে পারা যায়। এমন সময় তাকায়া দেখে রে, এই নদীর মাঝখানে একটা লাশ যাইতেছে, এই লাশের উপরে ওইটা পড়ছে, লাশের উপরে ওইটা নদীর ওই পারে যাইয়া দেখে গো, একজন মহিলার ঘরে বাতি জ্বলে। মারহাবা, নারে তাকবীর, মারহাবা কয় না? দেখছেন চেহারাটা কত সুন্দর? মারহাবা জোরে কয়। অনেক কিছুর পরে এই আগুন পাইলো, 2 ঘন্টার রস 2 মিনিটে শেষ। আগুন পাইলো, পাওয়ার পরে এই মুর্শিদের কাছে আইলো। তখন তো কয়, তুই আমার সাইরা বুঝি চইলা যাবি? কয়, আমি মুর্শিদের প্রেমাগো ওনের ভুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া চাই, দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অন্য একদিন ইনশাআল্লাহ মন ভরে আলোচনা শোনাইব।